ওমর খৈয়ামের সংক্ষিপ্ত জীবনী। ওমর খৈয়াম ছিলেন একজন বিশ্বনন্দিত গণিত বিশারদ, জ্যোতির্বিদ্যা ও কবি। তিনি 1048 সালের 18 মে ইরানের খোরাসান প্রদেশের নিশাপুরে জন্মগ্রহণ করেন। মধ্যযুগে নিশাপুর একটি আধুনিক শহর ছিল। তখন এটি ছিল সেলজুক সাম্রাজ্যের অংশ। নিশাপুর তখন অগ্নি উপাসনামূলক ধর্মের কেন্দ্র ছিল। ওমর খৈয়াম প্রথমে অগ্নি উপাসক ছিলেন। তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। খৈয়াম শব্দের অর্থ তাবু প্রস্তুতকারক। তার পরিবারের পেশা ছিল তাবু তৈরি করা। ওমর খৈয়ামের পুরো নাম ছিল আবুল ফাহাদ উমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম। তবে বিশ্বব্যাপী তিনি ওমর খৈয়াম নামে সুপরিচিত। তিনি মিথুন রাশির জাতক ছিলেন। তিনি 83 বছর বয়সে 1131 সালের 4 ডিসেম্বর নিজের জন্মস্থান নিশাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জাতীয়তা ছিল পার্সিয়ান, যা এখন ইরানিয়ান। তাকে নিশাপুরেই সমাহিত করা হয়। তিনি গণিত শাস্ত্রের কিউবিক সমাধান ও জ্যামিতিক সমাধানের জন্য বিখ্যাত। তার উদ্ভাবিক পঞ্জিকাও ছিল নিখুঁত। তার জীবনের অধিকাংশ সময় কাটে কারাখানিদ এবং সেলজুক শাসকদের দরবারে। তিনি ছন্দময় কবিতা লিখতেন। 1859 সালে এডওয়ার্ড ফিটজারাল্ড তার কবিতার ইংরেজি অনুবাদ করেন। ফলে তার কবিতা ইংরেজি ভাষায় জগতে সুপরিচিতি লাভ করে। ওমর খৈয়ামের বাল্যকাল নিশাপুরে অতিবাহিত হয়। ওই সময় তিনি একজন শিক্ষকের কাছে পড়তেন। ওই শিক্ষক ওমর খৈয়ামের চোখ মুখে ভিন্ন রকম প্রতিভার প্রতিচ্ছবি দেখতে পান। তিনি বুঝতে পেরেছিলেন এই বালক একদিন বড় কিছু হবে। তিনি তাকে পড়ালেখা শিখতে ইমাম মুওয়াফেক নিশাপুরীর নিকট পাঠান। ইমাম মুওয়াফেক ছিলেন তখন খোরাসান অঞ্চলের সবচেয়ে বিখ্যাত শিক্ষক। তিনি শিশুদেরকে সর্বোৎকৃষ্ট শিক্ষা দিতেন। 26 বছর বয়সে 1073 সালে ওমর খৈয়াম সুলতান প্রথম মালিক শাহের উপদেষ্টা নিযুক্ত হন। 1076 সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও উজির নিজাম উল মুলুক তাকে ইস্পাহানে আমন্ত্রণ জানান। উল্লেখ্য, তখন ইস্পাহানে উন্নত লাইব্রেরি ও শিক্ষা কেন্দ্র ছিল। ইস্পাহানে তিনি গ্রিক গণিত বিশারদ ইউক্লিড এবং অ্যাপোলোনিয়াসের সূত্র মনোযোগ সহকারে পর্যালোচনা করেন। ইত্যবর্ষের সুলতান মালিক শাহ এবং তার উজির নিজামুল মুলক নিহত হন। এতে ওমর খৈয়াম রাজদরবারের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হন। তখন তিনি হজব্রত পালন করার জন্য মক্কা শরীফে চলে যান। পরে নতুন সুলতান সানজর তাকে রাজদরবারে জ্যোতির্বিদ হিসেবে কাজ করার আমন্ত্রণ জানান। পরে তার স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে জন্মভূমি নিশাপুরে প্রত্যাবর্তনের অনুমতি দেয়া হয়। জীবনের শেষ সময়ে তিনি অনেকটা নিঃসঙ্গভাবে নিশাপুরে অতিবাহিত করেন। বিজ্ঞানের নানা শাখায় অবদানের জন্য বিশ্বব্যাপী তাকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়। কবি হিসেবেও তিনি সেরাদের তালিকায় অন্তর্ভুক্ত। তার জ্ঞান, প্রজ্ঞা, সাধনা, সততা ইত্যাদির প্রতি সম্মান জানাতে তাকে প্রুফ অফ ট্রুথ, ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, লর্ড অফ দ্য ওয়াইস ম্যান অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, সেজ অফ দ্য ওয়ার্ল্ড নামে অভিহিত করা হয়। তাকে ইবনে সিনার উত্তরসূরি মনে করা হয়। তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ রুবাইয়াত। ওমর খৈয়ামের কয়েকটি উক্তি: বর্তমানে সুখী থাকো, বর্তমানই তোমার জীবন। নিঃসঙ্গতাকে বিদায় জানাতে আত্মাকে চিন্তাশীল করো। ফুল একবার ফোটার পর চিরতরে মারা যায়। ঘরের দরজা খুঁজে না পেলে পর্দার আড়াল থেকে দেখে নাও। বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে অতীত থেকে শিক্ষা নাও। প্রজ্ঞতার সাথে বাঁচার জন্য খুব বেশি জানার প্রয়োজন নেই। শুধু দুটি বিষয় মেনে চললেই হয়। প্রথমত, যাতা খাওয়ার চেয়ে উপবাস করো। যার তার সাথে মেশার চেয়ে নিঃসঙ্গ থাকো। আজকের দিনটি যদি আনন্দময় হয়, তাহলে চলে যাওয়ার গতকাল এবং অনাগত আগামীকাল নিয়ে অস্থির হও কেন? স্বর্গ এবং নরক দুটি আমাদের অন্তরে বাস করে।
মনে রেখো, একদিন আমার দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাবে এবং দেহকে কাপড় দিয়ে ঢেকে ফেলা হবে। গাছের সবুজ পাতাগুলি বৃষ্টির ঝাপটা মোকাবেলা করেই তো সতেজ হয়। তেমনি আমাদের জীবনেও একদিন দুঃখ কাটে, আবার সুখ আসে। শিক্ষণীয়, মানুষের মনই সকল শক্তির উৎস। শত দুঃখের মাঝেও মনকে দৃঢ় ও আত্মাকে শুদ্ধ রাখতে হয়। খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হয়, ভালো মন্দ বিচার করে চলতে হয়। আমাদের শপথ, আমরা ভালো মন্দ বিচার করে চলবো, সঠিক পথে থাকবো। ধন্যবাদ।